ওই আলেমটা ডাক দিয়া কো, হুজুর আমি পারবো গো। তুমি কতক্ষণের ভেতরে পারবা? আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছায়া দেব। কয়া সাইরা আবার কয়, এটা আমার কোনো বাহাদুরি না, হাযা মিন ফাদলে রব্বি, এটা আমার বাহাদুরি না, এটা আমার মালিকের বাহাদুরি, এটা আমার মালিকের বাহাদুরি, মালিকের রহমার ফজল। তবে আমি আমার মালিকরে ডাকতে ডাকতে আর মালিকের কদমে সেজদা লাগাইতে 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 আমার মালিকরে এমন খুশি কইরা পালাইছি গো। আমি আমার মালিককে কোনো প্রস্তাব করতে দেরি হয় আর আমার মালিক আমার প্রস্তাবরে বাস্তবায়ন করতে দেরি হয় না। এজন্য বলি, হে পারুলিয়া পাড়ের মানুষ, সম্পর্ক লাগাইবা তো আল্লাহর সাথে লাগাও। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে লস নাই। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলে পরকালটা সহজ হয়ে যাবে, কবরে যাইতে দেরি হবে আর কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। উল্টা পাল্টা সম্পর্ক কইরো না। যুবক ভাইয়েরা, তোমরা রে বলছিলাম শেষ কান্দা একটা ওয়াজ কইরা দিয়া যাব। ও যুবক ভাইয়েরা, এমন যুবক বর্তমান দুনিয়ায় খুব কম পাওয়া যায় যেই যুবকটা বেগানা নারীর সাথে সম্পর্ক নাই, যেই যুবকের প্রেম নাই। এই যুবক মনে করে আমার জীবনটারই কোনো দাম নাই। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده পয়গম্বর শুকর আদায় করছে কার? ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি এই সম্মানটা উনার অসংখ্য বান্দাদের মধ্য থেকে নির্বাচিত কইরা আমারে দান করছেন, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এখানে প্রতিটা মানুষ আপন আপন জায়গা থেকে শুকর আদায় করতে হবে আল্লাহ। আমি জালালি শুকরিয়া আদায় করতে হবে। আরে আমি কথা বলতে পারি, দুইটা কথা বলতে পারি বলে আল্লাহ তোমার বান্দারা কান লাগায় বয়ে বয়ে শুনে। আল্লাহ রে, দয়া কইরা ভিতরে অহংকারী দিও না। যদি অহংকারী আইসা যায় এটাও বিশ্বাস করি, একটা টিপ দিয়া তুমি জালালিরে জায়গা আটকায়া দিতে পারবা। এজন্য আমি আমার জায়গা থেকে শুকর আদায় করব। আল্লাহ, আপনি আপনার জায়গা থেকে শুকর আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? পারুলিয়া পাড়ার যুবক ভাইরা, তোমরা একটা কথা কই, খেয়াল কইরো। যৌবন বয়সে শরীরের রক্ত থাকে বড় গরম, খুব গরম, শক্তি আছে তো, শক্তি আছে। কিন্তু আমি তো এমনও দেখছি কত যুবক ঘর থেকে বের হইছে আর ঘরে ফিরে আসে নাই। বিদেশ গেছে বিরাট বড় আশা লয়া, ইনকাম কইরা পরিবারের মানুষের মুখে হাসি ফোটাবে। কিন্তু কই গো, এই যুবক তো আর জিন্দা দেশে ফিরতে পারলো না। কত যুবক রাতের বেলা ঘুমের সময় কত আশা আকাঙ্ক্ষা লয়া ঘুমা, কত হিসাব নিকাশ কইরা ঘুমা। সকালবেলা ঘুম দুইটা কি করবে না করবে হিসাব কইরা ঘুমা। কিন্তু আল্লাহর কি মর্জি,
এই যে যুবক ঘুমাইলো, জনমের ঘুম ঘুমায়া গেছে। সকালবেলা মা গিয়া ডাকে, পুত্রে উঠোস না। ফুতে তো আর কোনো উত্তর দেয় না। মা বারবার ডাকে, উঠোস না রে ফুত, এত ঘুমাইলে চলবো? ডাকতে ডাকতে এক পর্যায়ে মা দেখে, আহারে আমার ফুত তো আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন বহু ঘটনা আমাদের চোখের সামনে আসেনি না? না এ ভাই, পাগলামি কইরো না। এ যুবক, আর পাগলামি কইরো না। আজকেই তুমি তওবা করবা, আজকেই তুমি নামাজ ধরবা, নিয়ত করো। এ সব কাম করো, কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে একটু আমার আল্লাহরে স্মরণ কইরো। আমি কই না যে তুমি সব ছাইরা দিয়ে আল্লাহর পাগলে করতে বেরিয়ে যাওগা, এটা আমি কই না। আমি কই না যে শুধু আল্লাহ লইয়া ব্যস্ত হও, আর কোনো ব্যস্ততা তোমার নাই, এটা আমি কই না। আমি বলি সব তুমি করো। তোমার জমিন লাগানি দান রইবা, দান লো। তোমার ব্যবসা বাণিজ্য, কলকারখানা, মিল ফ্যাক্টরি, চাকরি নকরি সব করো, গাড়ি চালাও। একটু মাঝে মাঝে মওলারে স্মরণ কইরো। আমি যে গাড়ি চালাই, আমি তো আটকায়া যাইতাম আমার মালিক যদি আমারে না চালাইতো। আমি যে হাইটা হাইটা অফিসে যাই, আমার পা গুলি যদি রাস্তায় পঙ্গু হয়ে যায়। কত মানুষ ঘুমাব, সুন্দর দুইটা পা নিয়ে ঘুমাব। সকালবেলা খবর পাওয়া যায় ডান হাত আর ডান পাটা প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে। এমন খবর আপনারা পান না? তাহলে আমার আল্লাহ পারেনি না? পারে না। অতএব আমরা শুকর আদায় করব কার? আরো জোরে চিল্লে বলতে হবে কার? আল্লাহ। যতদিন দুনিয়ায় বাঁচবেন, এই ইবাদত বেশি লাগে না। কে বলছে তোমার সারাদিন নামাজ পড়তা? বেশি ইবাদত লাগে না, বেশি নামাজ লাগে না। ইবাদত অল্প হলেই যথেষ্ট। এটা আমি বলছি না, আমার নবী কইছে। হুজুর কইছে না নবী, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কালিল। আমার নবী কইছে অল্প আমলই যথেষ্ট তোমার নাজাতের জন্য, যদি হয় এই আমলটা সুন্দর ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য যদি হয়। বেশি লাগে না, বেশি লাগে না। সব কাম করো। তোমার আল্লাহ কইছে না সারাদিন খালি নামাজ পড়ো আর কাম করো? সব করো, ফাঁকে ফাঁকে আল্লাহর একটু স্মরণ করো। যে বলা ভাল লাগে না, বিপদে পেরে গেছো, মুসিবতে পেরে গেছো, মামলা মুকদ্দমে পেরে গেছো। আজকে একটা কথা পারলিয়া পাড়ার মানুষকে কইয়া দিয়া যায়। এই মন্ত্রটা সবাই কইতো না, আমি একটা মন্ত্র শিখাই দিয়া যাই। শিখাইতাম নি? বিপদে পড়ছেন, মামলাত পড়ছেন, মুকদ্দমায় পড়ছেন, লেনা দেনাত পেরে গেছেন। সারা দুনিয়ার সব মানুষ ঘুমা, আপনার ঘরের লাগা ঘরের মানুষটা ঘুমাইতেছে, আপনার মহল্লার সব মানুষ ঘুমাইতেছে, পুরা সহিলপুরের মানুষ ঘুমাইতেছে। আপনি ঘুম থেকে লাফ মাইরা ওইটা দাঁড়ায় যাবেন, ঠান্ডা পানি দিয়া তাড়াতাড়ি অজু বানাইবেন। অজুটা বানাইয়া 2টা রাকাত বা 4টা রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহর কদমে মাথাটা একটু ঠেকাবেন, একটু সেজদা দিবেন। আরে যদ্দুর জানেন ওদ্দুর পইরাই দেন। কিছু যদি না জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইরেন, তারপরও সেজদাটা দেন। কিছু না জানলে কি করবেন? আল্লাহরে সেজদা মারেন। বান্দা যখন মালিকের কদমে সেজদা মাইরা দে, মালিকের রহমতের সাগরের ভেতরে একটা জালজালা শুরু হয়ে যায়। মালিকের রহমতের সাগরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমার বান্দা আমারে সেজদা মারছে, আমারে সেজদা মারছে। আল্লাহর কাছে সেজদাটা বড় দামি। এরপরে আপনি নামাজের সালামটা ফিরাইয়া আপনি 2টা হাত তুইলা দিয়া, 2টা চোখের পানি ছাইরা দিয়া দিয়া সমস্যার কথাটা দুনিয়ার কেউ রে না কইয়া মালিক রে জানান। মালিক গো, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আপনার জন্য তো বান্দার অভাব নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আপনার আছে আপনাকে ডাকার জন্য, কিন্তু আমি গোলামের জন্য তো আপনি ছাড়া আর কোনো মালিক নাই।
মালিকের এই কথা কয়া নিজের সমস্যাটা তুইলা ধরেন। আরে আমার আল্লাহ, আমার ঘরের বউটা বালা না, আমার বড় জ্বালা, এটা বড় অশান্তি আমার দেব। হে মালিক, দয়া কইরা আমার বউটার কলিজায় আমার মহব্বত পয়দা কইরা দেও। সুবহানাল্লাহ কোন। আমার ছেলেটা ভালো না, আমার কথা শুনে না, আল্লাহ এটার আমার ভক্ত বানায়া দেও। আল্লাহ আমি ঋণে পইরা গেছি, আল্লাহ আমি মামলায় পইরা গেছি, আল্লাহ আমার শান্তি লাগে না। আপনি না আমারে বানাইছেন, বড় মহব্বত কইরা বানাইছেন, বানাইছেন তো আমার কথা কেন শুনবেন না? আমারও তো দয়া কইরা বানাইছেন, আমি তো এমনি এমনি হয়ে যাই নাই। আপনি বানাইছেন বলে আমি হইছি, বানাইছেন যদি আমার মনের আশা কেন পূরণ করবেন না? আপনি দয়া করে আমার মনের আশা পূরণ করেন। আপনি বলতে দেরি হবে, মালিক আপনার দরখাস্ত মঞ্জুর করতে দেরি হবে না। এই নিয়মে আল্লাহর কাছে চাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? বিপদে পড়ছেন, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, চাইবেন কার কাছে? দুই হাত তুলে দেখান কে কে পারবেন, কে কে পারবেন? হাত তোলেন, একদম সোজা টান টান করেন, টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিতেছি। আয় আল্লাহ তাআলা, আজকের এই জান্নাতের বাগানটা আপনি দয়া করে তাকায়া দেখেন, বাগানটার দেখতে কত সুন্দর লাগে। আল্লাহ এই বাগানে যেই হাতটা আপনার কাছে ভালো লাগে, তাকায়া দেখেন গো, কোন চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতে কলিজায় মায়া লাগে। এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষরে আল্লাহ ওয়ালা বানায়া নেন। আওয়াজ দিয়া সবাই বলে দেন আমিন। আমার ভাই, আরে কত কথা কইয়া বলাইতেছি, কত ওয়াজ করে লাইতেছি। মূল ওয়াজ কোন সময় করব? পয়গম্বরের আল্লাহ বাদশাহী দিছে, বাংলাদেশের রাজত্ব কথা কয় না, সৌদি আরবের রাজত্বটা, ইটালির রাজত্বটা ডোনাল্ড ট্রাম্প ফাঁস করছে না? আরে ফাঁস করছে, ফাঁস করছে। আরে বাপরে বাপ, সারা দুনিয়ার সবচেয়ে বড় শক্তি পেলে এ বেটা, এবারে শক্তি পেলে সবচেয়ে বেশি সুলাইমান নবীর থেকেও বেশি। কথা কয় না, ঠিক কিনা? সুলাইমান নবীর থেকে বেশি না। জমিন থেকে কয় মাইল উপর দিয়ে আসে যাইতো, মনে আছে? মাশাআল্লাহ, একদিন যাইতেছে শাসা শাসা দেখা যাইতেছে। এখানে একটা ঘটনা, উনি যখন যাইতো, যাওয়ার সময় পাখিগুলো এইভাবে ডানা মিলায়া মিলায়া ওনার মাথার উপরে ছায়া দিয়া রাখতো, যেন সূর্যের আলো ওনার মাথার না লাগে। কত বড় সম্মান! হ্যাঁ, আজকে একদিন দেখে একটা পাখি ছিদ্র দেখা যায়, পাখি নাই। তাহলে কোন পাখিটা নাই? পয়গাম্বর দেখে, পয়গাম্বরের ইঞ্জিনিয়ার হুদহুদ পাখিটা নাই। কোন পাখিটা নাই? وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। ইঞ্জিনিয়ার হুদহুদ নাই। সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ারের দাম কত? বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারটারে যদি আপনারা দাওয়াত দিয়া আপনাদের পারুলিয়া পাড়ায় নিয়ে আসেন, আইনা সাইরা পারুলিয়া পাড়ার এক মুষ্টি মাটি ইঞ্জিনিয়ারের নাক লাগাই দিয়া যদি বলেন, ইঞ্জিনিয়ার সাহেব
বলতে হবে আমাদের পারলিয়া পাড়ার মাটির নিচে কোন সম্পদ আছে। ইঞ্জিনিয়ার গো আল্লাহর দোয়ায় মাফ চাই, মাটির গ্রান নিয়ে বলা আমার দ্বারা সম্ভব না। আমি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করলে বলতে পারবো আপনাদের জমিনের নিচে কোন সম্পদ আছে। আর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার হুদহুদ পাখি এটা জমিনের ঠুটটা লাগানি মাত্র বলতে পারতো হাজার হাজার মন আর টন মাটির নিচে আমার আল্লাহ কোন সম্পদ রেখে দিয়েছে। কত বড় ইঞ্জিনিয়ার, আত্মা দেখে ইঞ্জিনিয়ার নাই। এখন ইঞ্জিনিয়ার নাই দীক্ষা সেই যা, এখন উনি কি সুন্দর একটা কথা কইতাছে দেখেন। ফাকালা মালিয়া লা আরাল হুদুদা, আল্লাহর পয়গম্বর বলেন আমার কি হলো, হুদহুদকে আমি দেখতেছি না। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম তীরটা কোন দিকে মারছে? নিজের দিকে। আমার কি হলো, হুদহুদকে আমি দেখতেছি না। এরপরে কয় আমকানা মিনাল গাইবি, নাকি হুদহুদ আমার কাছে না বলে কোথাও চলে গেল, গায়বিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রথম তীরটা মারছে নিজের দিকে, এরপরে হুদহুদের দিকে। আমরা সবক শিখাইছে প্রথমে নিজের দোষটা দেখো, এরপরে আরেকজনেরটা দেখো। কিন্তু আমরা অভ্যাস হইল নিজের দোষটা দেখি না, আরেকজনেরটা দেখলে সারি না। কথা কয় না? আর যেরকম ঠিক কিনা? আর বিশেষ করে কোন মোল্লা মুন্সির দোষ পাইলে তো আল্লাহ ওই দিছে। ও বাবা বাবা রে, বাজারে বন্দরে শাসটলে হাটে ঘাটে মাঠে নৌকায় এর ঘরে ক্ষেত লাগাইতে গেছে। হে আলো এক ক্ষেতের থেকে ডাক দিয়া আরেক ক্ষেতের মধ্যে রে শুনছেন রে পূর্ব ভাড়া মসজিদের ইমাম সাহেব খুশি জুড়ে কইছে না ভাইটা জায়গা হুজুর দোষ পাইলিস আসেনি, কথা কয় না? যে কইতাছে শুনছেন রে পূর্ব ভাড়া মসজিদে ইমাম সাহেব, এ হইলাম বলো একদিন পশ্চিম দিকে একটা টাকুর খাইও পড়ে না, সেজদা দিব দূরের কথা, হ্যাঁ উষ্টা খাইও পশ্চিম দিকে পড়ে না। আছে না যে বলে উষ্টা খাইয়া কেল্লাটা ফুসকুদা ফুরেছে, বুলো হের কেল্লা এমনি জানা অন্য অন্ধা জায়গা, কিন্তু হ্যাঁ মৌলবীর দুষ ধরবার লেগে বড় কথা কয় না, ঠিক কিনা? কিছু মানুষ সমাজে মনে আছে ওই মোল্লা মনসির দুষ খালি জুড়ে, হ্যাঁ মসজিদে গেছে না ইমাম সাহেব 10,000 টাকা বেতন দেই, মজ্জেন কয়ো হ্যাঁ 8,000 টাকা বেতন দেই, এখানে মহিলা কেরে জায়গাটা পরিষ্কার করলেন না, মুসল্লিরা আইব আজান দিয়ে লাইছেন, সময় হয়ে গেছে গা, জায়গাটা সাফ করলেন না মিয়া, 8,000 টাকা বেতন দেই। হে মুসল্লি মসজিদে গিয়া ইমাম মুয়াজ্জিনের সাথে সর্দারি করে, অথচ বড় বউয়ের সাথে পারে না। বউরে একটা কথার জায়গা দুইটা কথা কইলে বউয়ের ডেওয়া তুললে ডেওয়া দাবাইয়া তালুরা ফাটাইলাম। কথা কয় না, ঠিক কিনা? বড় হে বউয়ের সাথে পারে না, বউ ডেওয়া দাবাইয়া তালু ফাটাইলাম। আর মসজিদে গিয়া হে ইমাম মুয়াজ্জিনের তাইচ্চা আসেনি। এটা করেন না বাবা, আল্লাহর দোহাই দিয়া যায়, দুইটা পায়ে ধরে বলে দিয়া যায়, কোনদিন কোন আলেমরে ছোট হোক বড় হোক কোন আলেমরা না মাদ্রাসাত পরে একটা তালি বলে লিখ, হ্যাঁ নবীর সুন্নতটা আছে, এমন মানুষটারও কোনোদিন কোনো কষ্ট দিবার চেষ্টা করেন না। আর আরো সহজ করে দেই, যেই মানুষটার মুখে দুইলা দাড়ি দেখে এই মানুষটারও সবসময় ইজ্জত করার চেষ্টা করবেন। কথা কয় না? করবেন নি ইনশাআল্লাহ? বলেন যুবক ভাই, তোমরা একটা সবক শিখাই দেওয়া যায়, অনেক বড় সব পাইবা। বাজারও হাঁটতেছো, আত্মা দেখতেছো, একটা বুড়া মানুষ, বাড়িতে উপযুক্ত একটা ছেলে নাই, হ্যাঁ বাজার হাটটা কইরা আননের মানুষ নাই, এই বুড়া মানুষটা বাজার করন লাগে, বাজারের ব্যাগটা লইয়া তুরতুরে হাঁটতেছে, এত লাডি আর এত ব্যাগ, মাঝে মাঝে ব্যাগটা তো চলতারে না, কষ্ট করে। একদিন তো তোমার মতো ইলাও জোয়ান আছিল, আজকে যৌবন নাই, বাড়িতে ছেলে পেলে নাই, সব দেশ বিদেশ তাহে কষ্ট করে, হ্যাঁ রুজি রোজগার করে, অনেক বেটা নিজেই বাজারটা করন ছাড়া উপায় নাই, কষ্ট করে। এমন বুড়া মানুষ যদি ফটো পাও, বাজারটা দইরা নিয়ে আলগায়া বাড়িতে পৌঁছায় দিও, একটা বিরাট সব পাইবা। এই বুড়া খুশি হইয়া তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়াটা আল্লাহ ফেরত দিবে না। আরে সওয়াব করন লাগলে মানুষ যদি সওয়াবের কাম করতো নিয়ত করে, তাহলে কদমে কদমে সওয়াব করা যায়। কথা বলেন ঠিক কিনা?
একটা গাড়ি আটকাই রইছে, ডাউনটা উঠতেছে না। আপনি জোয়ান মানুষ হাঁটতেছেন, ডাউনটা উঠতে পারতেছে না, রিক্সাওয়ালা টানতেছে টানতেছে, আপনারা আটটা এখানে লাগাইলে একটু কষ্ট হইব, দুইজনে মিলে একটু ধাক্কা দিয়া এই ঠেলা দিয়া এটা উড়াই দেন না, বিরাট একটা সব পেয়ে যায়। সব তো এমনি কেমন লাগে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, পাখি নাই, তীর মারছে কোন দিকে? আমরা নিজেরটা দেখি না, আরেকজনেরটা দেখি। চালুন চেনেন? চালুন, এই যে চালে যে চালুই নে একদিন শুই রে রে ভাই শুই, তোরে দেখতে বড় সুন্দর লাগে রে, তোর মাথাটা সুক্কা, সারাটা শরীর সাদা ধপ ধপ করে, যা সুন্দর তোরে লাগে রে, একটা কারণে তোর বেশি ভাল লাগে না, বলে কি তা হইছে? তোর যে একটা ছিদ্র, যে কইতাছে হের গায়ে মনে কোনো ছিদ্র নেই। হ্যাঁ আছে, শুই ওইটা কয় রে ভাই আমার শরীরে একটা ছিদ্র, এই কারণে আমারে ভাল লাগে না, আর তোর যে এ টু জেড সারা শরীরে ছিদ্র, তোর নিজের ছিদ্র লাগে তুই দেহস না, এটা আর আমি বুঝলাম না। আমরার অবস্থাটা এমন হয়েছে, আমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দোষের অভাব নাই, কিন্তু আরেকজন কিচ্ছু করছে, হিটা খুব নজরও করে, আমারটা নজরও করে না। ওই সালুইনের মতো হয়ে গেছি গাড়ি, সালুইনের মতো। কথা কয় না, ঠিক কিনা? পয়গম্বর সবক শিখাইছে, প্রথমে নিজের দোষ দেখো, এরপরে আমার কারণে আমি হুদহুদরে দেখতেছি না, এমনও তো হইতে পারে। গবেষণা করার পরে শেষ পর্যন্ত যখন দেখে যে না আসলে হুদহুদ নাই, তখন পয়গম্বর 3টা রায় ঘোষণা করছে। বলেন কয়টা রায় ঘোষণা করছে? আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া কয়, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। কয় 1 নম্বর রায়, হুদহুদ যখন ফিরে আসবে আমি তারে শক্ত আযাব দেব, আযাবে শাদীদ, তার ডানা ডোনা ঠ্যাং ঠুং ফাঁক ফুক যা আছে সব টাইনা টাইনা চিরা পাবে। 1 নম্বর রায়। 2 নম্বর রায়, আউলা আযবাহান্নাহু, আমি তারে ডাইরেক্ট জবাই করে ফেলাম। 3 নম্বর রায়, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, উপযুক্ত কোনো প্রমাণ যদি আমার সামনে পেশ করতে পারে, উপস্থিত না থাকার কোনো কারণ যদি তার করাইতে পারে, আমি তারে মাফ করে দেব। আগের 2টা শক্ত, শেষ কান্দাকে মাফ করে দেব। আচ্ছা কোন তো মাফ করে দেওয়া কার গুণ? আরো জোরে কোন? আল্লাহ কোন নামাজ ফরজ না, জাহান্নাম রাখছি কঠিন আযাব, দর্দনাক আযাব, আযাবে শাদীদ। রোজা রাখছ না, রাখছি আযাব, সুদ খাস আযাব রাখছি, ঘুষ খাস আযাব রাখছি, জাহান্নাম খবর আছে। হাত কাটলে ফেরেশতা বাইরে আইব, বাবডা হাইব, তুই চিল্লাইবে, হেরা শুনতো না, রাখছি আযাব। আবার আরেক কান্দে গিয়ে কর, বান্দা গুনাহ করছস, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিলাম। দেখছেন না আমরা আল্লাহর কত দয়া, এমদা তাইজ দিছে, আমরা কি তাইজ তুইটা দিছে। কঠিন আযাব জাহান্নাম রাখছি, নিচের বিছনাও হবে আগুনের, উপরে একটা চাদর দিয়ে ঘুরবো, এটা হইবা আগুনের, উপায় নাই তোর, উপায় নাই। আবার আরেক কান্দে গিয়ে মাফ চা, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার রহমত থেকে নইরে শেষনা বন্দা, মাফ চা, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, তো পয়গম্বরে কইছে উপযুক্ত প্রমাণ দিতে পারলে মাফ করে দিব। এই গুণ কার? এমনই দেখে হুদহুদ আইতাছে। فمكث غير بعيد فقال أحط
আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। হুদহুদের টানা বাইরে হাজির। ও বাবা বাবা রে, যেই রাগ হইয়া বইয়া রইছে গো, উপায় নাই, ইঞ্জিনিয়ার না, বুঝতেছে তো, উপায় নাই। এমনি কায়দা কইরা কম, পয়গাম্বর আমার উপরে রাগ কইরেন না, আমি সাবা শহর থেকে আসছি, আর আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন একটা সংবাদ আপনার জন্য লই আইছি, যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি পয়গাম্বর জানেন না। কোন ভালো চিনি পেছো? ওহন কি বিচারটা আগে করবো না সংবাদটা আগে শুনবো? পয়গাম্বর তো কিতারে তুই কায়দা করলি না কিতারে? হ্যাঁ, আমি জানি না এমন কি সংবাদ রে লই আইছস? আমি এখানে গিয়ে একটা মহিলা পাইছি, মহিলা। এই মহিলাটার নাম ওই রানী বিলকিস। বলেন মহিলাটার নাম কি? আমি একটা মহিলা পাইছি। ঠান্ডা লাগতেছে, একটু গামলে গামবে তো বালা, ঠান্ডা লাগবে। আচ্ছা, মহিলা পাইছে, মহিলার নাম রানী বিলকিস। তো পয়গম্বর কত মহিলা পাইছস, আমার কি হইছে? কথা আছে হুজুর। কি কথা? ওয়ালাহা আরশুন আযীম, এই মহিলার একটা বিরাট সিংহাসন আছে। পয়গম্বর কো মহিলার পয়সা আছে, প্রয়োজনে স্বর্ণ দিয়া সিংহাসন বানায় বুক না, আমার কি হইছে? এটা কোনো খবর হইল? আরো কথা আছে। কি কথা আছে? এখানেও আমি একটা কওম পাইছি, একটা সম্প্রদায় পাইছি, একটা জাতি পাইছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, যেই জাতিটা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সিজদা দেয়। এত আস্তে কইছে? মুসলমান ইমানের আওয়াজে জবাব দিতে হবে, আপনার আমার সিজদা পাওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। দুনিয়ার কোন শক্তি মুসলমানের সিজদা পাইতে পারে না। কখনো কোনদিন মাজারে বাজারে দরগাহে জট্টা পীরের কদমে, পট্টা পীরের কদমে, ঠুঙ্গা বাবার কদমে, তালা বাবার কদমে, মরিচ বাবার কদমে, কোন বাবার কদমে সিজদা দেওয়া যাবে না। সিজদা দেবেন তো দেবেন একমাত্র আল্লাহর কুদরতি কদমে দেবেন। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? সিজদা পাওয়ার মালিক কে? মনে থাকবে না? ফিস সাবরিং আমারে দিবাই, কষ্ট পাইতেছে। অনেক বেহুব আছে, তা বুঝে না সুঝে না। ফিস সাব ওইটা ব্যাক করলে ফেডুক কিয়া, এটা আপনি ঠ্যাংটা সামনে আপনি বাড়াই দিয়েছে, আর মুড়ি দুই গেছ না, আপদ সেজদা তো দিয়ে দে, আবার সালাম করে। আচ্ছা, তুই তোর বাপের ঠ্যাঙ্গো পিতা পাইছ, এই ফিরের ঠ্যাঙ্গো কিতা পাইছ? সেজদাটা যে মারি দিলে, এই যে কপালটা, আর এইটা যদি কইতাম চাই বহুত সময়ের দরকার। এই যে কপালটা, এই চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, সুতরাং এটা আল্লাহ ছাড়া কাহারও কাছে নত করা যাবে না। মনে থাকবে? আচ্ছা, এখন কয় পয়গম্বর কো আমারে বাদ দিয়া, আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সিজদা দে আমার রাজত্বের ভিতরে। কিতা কইলে খবরটা? জি হুজুর, আমি ঠিক কথা কইছি, বিশ্বাস না? কালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। পয়গম্বর কয় আমি তোমারে পরীক্ষা করব, আমি তোমারে দেখব তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যা কথা বলছো। কেমনে? কয় আমি একটা চিঠি লিখা দেই, আমার হাতের লেখা, চিঠিটা লইয়া যাও, এই চিঠিটা নিয়া এই রানীর সামনে দিবা, দেওয়ার পরে রানী কি বলে এই সংবাদটা, খবরটা শুনিয়া আমার কাছে জানাইবা। এই চিঠি লইয়া হুদহুদ আবার রওনা দিছে ওই সাবা শহরে। রানী গিয়া দেখে একটা বিরাট মিটিং করতেছে, মিটিং এর মাঝখানে গিয়া রানীর বরাবর চিঠিটা ছাইরা দিছে। ছাইরা দেওয়ার সাথে সাথে রানী টান দিয়া চিঠিটা হাতে উঠাইছে, চিঠিটা হাতে উঠাইয়া সাইরে ওই ক ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটা সম্মানিত চিঠি হস্তগত হয়েছে। চিঠির সম্মান দিছিনি? আচ্ছা, এখন সাথী রাজিগা হুজুর রানী
আল্লাহ আমারে দিয়া রাখছে। তাফরাহুন তাফরাহুন, যাও 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 যাও, এটা লইয়া যাও। এমনি তেন একটা দৌড় দিছে, তাড়াতাড়ি দৌড় দে বেটা, যে ফিটা দিছে না, তাড়াতাড়ি দৌড় দে, ইতানে দৌড়তাছে। দইরা এর ঘরে আইছে রানীর কাছে। আয়া তুই তো পাগলের মতো, মাথা নষ্টর মতো। ও রানী রানী গো, আমরা রে কোন দেশে পাঠাইলেন গো? বলে কিতা হইছে রে? বেটার দেশ গিয়া দিহি স্বর্ণ দিয়া বিশ্বরূপ বানায়া রাখছে গৌ। রানী গো তাই নাকি? বলে হ্যাঁ। কথা আমার হাত দিয়া, আমি হাত দিয়া নিন নিন, হাত দিয়া রাখছে না? রাখবো রাখবো, দূরের কথা রাখো, তাড়াতাড়ি যাও। পরীক্ষাত ফাঁস না ফেল, আরো জোরে। আর রানী গো আমি বুঝছি উনি লোভী না, আসলে তিনি নবী। সত্যি যদি নবী হয়ে থাকে তাহলে সারেন্ডার করতে অসুবিধা কি? সিদ্ধান্ত নিছে আগামী অমুক দিনে দল বল লস্কর যা আছে সব রে লইয়া সারেন্ডার করব, ভোট দিব। সব রে লইয়া ভোট দিছে। ভোট দিয়া সাই না আমার ভাই অর্ধেক রাস্তা আসছে, অর্ধেক রাস্তা। এমন সময় আল্লাহর পয়গম্বর তার রাজমহলের মধ্যে মিটিং ডাকছে। মিটিং ডাকটা ঘোষণা দিছে, এ রানী বিলকিস, অর্ধেক রাস্তা আইছে। তোমাদের মধ্যে এমন কে আছো রানী আমার কাছে আসার আগে আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাইয়া দিবা? অর্থাৎ হের বাড়ি ঘরটা লইয়া পড়বা। হে তো অর্ধেক পোতাইছো, মানে হে আইবার আগে আগে হের বাড়ি ঘরটা লইবা আলগিদা। কেডা আছো? এমন একটা জিন্নাত হাত তুলছে। কেডা? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ওই জিন্নাতটা লাভ মাইরা দাঁড়ায় কো, হুজুর আমি পারবো ইনশাআল্লাহ। কতক্ষণের ভেতরে পারবা? কাবলাং তাকুমা মিন মাকামিক, আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে অতক্ষণের ভেতরে আমি আয়না দিতে পারবো। আচ্ছা বলেন তো বসার থেকে দাঁড়াইতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড লাগে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, না না না, এত টাইম আমার কাছে নাই, আরো তাড়াতাড়ি কে পারবা? এখন মনোযোগ দিয়েন রে বাবা, জিন্নাতে কইছে পয়গম্বর কো না এত টাইম আমার কাছে নাই, আরো তাড়াতাড়ি কে পারবা? এমনি একটা আলেম আল্লাহওয়ালা একটা মানুষ এক কোণা থেকে লাফ মাইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই আলেমটা ডাক দিয়া কো, হুজুর আমি পারবো গো। তুমি কতক্ষণের ভেতরে পারবা? আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছায়া দেব। কয়া সেরা আবার কয়, এটা আমার কোনো বাহাদুরি না, হাযা মিন ফাদলে রব্বি, এটা আমার বাহাদুরি না, এটা আমার মালিকের বাহাদুরি, এটা আমার মালিকের বাহাদুরি, মালিকের রহমার ফজল। তবে হ্যাঁ হ্যাঁ, আমি আমার মালিকরে ডাকতে ডাকতে আর মালিকের কদমে সেজদা লাগাইতে 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 আমার মালিকরে এমন খুশি করে পালাইছি গো, আমি আমার মালিককে কোনো প্রস্তাব করতে দেরি হয় আর আমার মালিক আমার প্রস্তাবরে বাস্তবায়ন করতে দেরি হয় না। এজন্য বলি, হে পারুলিয়া পাড়ের মানুষ, সম্পর্ক লাগাইবা তো আল্লাহর সাথে লাগাও। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে লস নাই, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলে পরকালটা সহজ হয়ে যাবে।
কবরে যাইতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। উল্টা পাল্টা সম্পর্ক কইরো না। যুবক ভাইয়েরা, তোমরা রে বলছিলাম শেষ কান্দা একটা ওয়াজ কইরা দিয়া যাব। ও যুবক ভাইয়েরা, এমন যুবক বর্তমান দুনিয়ায় খুব কম পাওয়া যায়, যেই যুবকটা বেগানা নারীর সাথে সম্পর্ক নাই, যেই যুবকের প্রেম নাই। এই যুবক মনে করে আমার জীবনটারই কোনো দাম নাই। কথা কনা এমন আছে না? বন্ধু বন্ধুরে জিগা, কে রে দোস্ত, ইয়া তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড কেটা, তোর ইয়া প্রেম কার সাথে? দোস্ত রে, আমার তো কেউ লাইক টেক করে না, পছন্দ করে না, প্রেম ট্রেম তো আমার নাই। তোর আছে নাকি? থাকো একটা কোনটি একটা লইয়া থাকলে এই যুগে। এ যুবক, তুমি প্রেম করেছ, জানুনি তোমার প্রেমটা কত বিপজ্জনক, তোমার প্রেমটা কত বিপজ্জনক। এই কথাটা মন দিয়া শোনো, ইনশাআল্লাহ আস্তে আস্তে কথার ফিনিশিং টানবো আল্লাহর রহমতে। প্রেম মনে রাখবেন, ওই প্রেম শব্দটার ভেতরেই কোনো সফলতা নাই। কথা কয় না? প্রেম শব্দটার ভিতরে কোনো সফলতা আছে? ভালোবাসা শব্দটার ভিতরে মায়া আছে। ভালোবাসা যা, হুজুর হুজুরে ভালোবাসতে পারে, ছাত্র উস্তাদরে ভালোবাসতে পারে, উস্তাদ ছাত্ররে ভালোবাসতে পারে, ছেলে তার মাকে ভালোবাসতে পারে, মা তার ছেলেরে ভালোবাসতে পারে, বাপ তার বেটারে ভালোবাসতে পারে, বেটা তার বাপরে ভালোবাসতে পারে। কিন্তু প্রেম সব জায়গায় দেওয়া যায় না। প্রেম কি সব জায়গায় দেওয়া যায়? পুত যদি গিয়া মারে, গো মা তুমি ফ্রেম, তুমি আমার ফ্রেম, বলুনি কথা না? বুঝছে? প্রেমটা সব জায়গায় দেওয়া যায় না, কিন্তু ভালোবাসাটা সব জায়গায় দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওই যে প্রেম করছো, এই প্রেমের ভিতরে কোনো সফলতা নাই, প্রেমের ভিতরে কোনো কামিয়াবি নাই। প্রেম করলে, প্রেম করে বিয়া শাদী হইলেও বিপদ, বিয়া শাদী না হইলেও বিপদ। বিয়া শাদী হইলে বিপদ কেমনে, না হইলে বিপদ কেমনে, এই কথাটা কই ওয়াজটা শেষ দিমু। তোমরা যারা প্রেম করছো খেয়াল করো, বিয়া শাদী হইলে কি বিপদ? তুমি তো কইবা হুজুর বিয়া শাদী হয়ে গেলে তো প্রেমে সফল। আমি কই সফল না, কারণ প্রেম করে বিয়া শাদী করছে ছেলেরা। এখন এই ছেলেরা আজকা পারুলিয়া পাড়াতে আসছে মেড্ডা থেকে, মেড্ডা থেকে ছেলেরা এখন পারুলিয়া পাড়া ওয়াজ আছে, তো ফুলাটা বন্ধুর বাড়ির যখন আইসি ওয়াজটা আছে, ওয়াজটা হইনই যায়। হের বাড়ির যে একটা বউ থইছে, এটা প্রেম করে বিয়া করে থইছে। রাত বাজে একটা, ওয়াজ মাহফিল শেষ হয়েছে বা 12টা। এখন বেড়া ওয়াজ থেকে মোটর সাইকেল টান দিছে, বাড়ির গেছে, ঘরের দরজা দিয়ে আওয়াজ দিছে। এখন দরজা তো আর খুলে না, এই যে ডাকতাছে দরজা তো আর খুলে না, আরে উঠো না, দরজা তো আর খুলে না, আটকা যাও খুলছে, টান দিয়া দরজাটা হুল্লই কো। রাত বাজে 12টা, ছিলা কোথায় আগে উত্তর দিও। ওই প্রেমের বউ। আরে গেছিলাম ফারুলিয়া পাড়া, একটা তফসির মাহফিল হইছি, জালালি হুজুর দেখছিলাম বুড়া, ভাবছিলাম অল্প ওয়াজ করবো, কিন্তু বইছে আর ছাড়ে না। অন গেছে গা লম্বা হইয়া, তোর বুঝতেছি না কথা, পরে কি করুন, উঠতামও হারি না। ইমন একটা বেশবাদ পড়ছি, কোন কথার পরে কোন কথা কো, খালি মজা খালি বাড়ে। এরপরে খালি বই রইলাম, থাকতে থাকতে শেষ পর্যন্ত 12টা বাজে গেছে গা। অন বেডি উঠতে কো, তুমি গেছলা ওয়াজও, তুমি ওয়াজও জালালি হুজুরে ওয়াজ হারুল্লা ভাড়া, এটা কথা কইলা? তুমি ওয়াজে গেছো মানুষটা, তুমি ওয়াজের মানুষ, তোমারে আমি চিনি না। তুমি যে কই নম্বর মানুষ, তুমি যে আমারে কিতা কইরা কিতা করছো, কেমনে কিতা করছো, তুমি কি মনে করছো আমি বুঝলা লাইছি? কই গেছলা আসল কথা কও। শুরু হয়ে গেছে আর মাইন্ড। এই যে হে এত অনুনয় কইরা কইতাছে ওয়াজও গেছলাম, বিশ্বাস তো করে না। আচ্ছা বিশ্বাস না হলে আমার বন্ধুরে ফোন দেই, বন্ধুর সাথে কথা বল, তোমার বন্ধুরও তো একটা বাটফা, অন বন্ধুরও বিশ্বাস করে না। তাইলে সারাটা জীবনের জন্য গড়টা অবিশ্বাসের একটা গড় হইল। ছেলেটা বিশ্বাস করতে পারবে না মেয়েটারে, মেয়েটা বিশ্বাস করতে পারবে না ছেলেটারে। ছেলেটা অভিশ্বাস আর চিন্তা করে, তাইরে যে বাড়ি তুইছি তাই তো স্বভাব ভালো না, কিতা জানি ও মানে কোনো ফেসটুস লাগে যায়, মনটা শান্তি নাই। আর তাই বাড়িতে বয়ে বয়ে চিন্তা করে, তা যে যাইতাছে অফিস, তার তো খাইছ ভালো না। বিশ্বাস আছে, কথা কয় না। আর জামাই বউর মধ্যে যদি বিশ্বাস না থাকে, এর চেয়ে বড় অশান্তি আল্লাহর দুনিয়া তার কিচ্ছু নাই।
এটা জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রেমে সফলতা বলতে কিচ্ছু নাই, বিয়া শাদী হয়েও বিপদ। আর বিয়া শাদী না হয়ে যদি শেখ খায়ালা তখন কি বিপদ? ওই 5 লটকায় মরে, আর না হয় বিষ খায়া মরে, আর না হয় গাড়ির চাক্কার তলে মাথা দিয়ে মরে। আবার মরণের সময় একটা কাগজের টুকরার মধ্যে লেখে, ওগো সয়দুন্নেসা আমি তোমারে বড় ভালোবাসতাম গো। কি দুঃখে লেখতাছে, আমার ভালোবাসার মূল্য দিলে না, যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। এটা ফকট থইয়া গেছে গা, চোখ বুঝছে, বেহেশতে গেছে গা, কথা কয় না। আত্মহত্যা এই তো আপনারা জানেন, মাশাআল্লাহ, আত্মহত্যা মহাপাপ, হে মহাপাপ করছে প্রেম কইরা। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাচ্চাও থাকে প্রেমে সেক খায়া, বাচ্চা যদি থাকে এটা সারা রাত দেখবেন খালি লাল পানির বোতল লিয়ে দৌড়, শান্তি নাই, খালি লাল পানি খা। লাল পানি চিনচুননি, পেপসি কোলা বাবা, পেপসি কোলা না, এই পানি খায়া খায়া হে তো ঘুরে, আর জীবনটা শেষ, জীবন জিন্দগি শেষ। এইটার মধ্যে শান্তি হল, কি করব? শেখ খাইছে তো। সুতরাং যুবক ভাইয়েরা, তোমরা শেষ দিকে একটা ওয়াজ করুন কইছিলাম, ওয়াজটা করে দিয়া যাইতাছি, অনুরোধ করে বলে দিয়া যাই, প্রেম করবা, হ্যাঁ ভালোবাসা করবা, করবা তো আল্লাহর সাথে করবা, আল্লাহ নবীর সাথে করবা। যেই ভালোবাসাটা দুনিয়ার সাধারণ একটা নারীরে দিছ, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহরে দিতে পারতা, বেশক তুমি আল্লাহর ওলি হইয়া যাইতা। আমার ভাইয়েরা, এখন ওই সিংহাসন আনবো, এরপরে এটার খায়া ফুয়া বদলাইব, এরপরে দা রানী বিল কিছু আইব, আয়া ফেললে কোন কথা হইব, এরপরে তারা কেমনে কিতা করব, কিতার থেকে কিতা হইব, এরপরে আরো কতটা হইব, ওইলে হইব, আমি আর কইতাম পারতাম না, বুঝছেন না? আর না, কারণ হলো বইসলাম 9:30, ওহন বাইছে 11:30, তার মানে 2 ঘন্টা হয়ে গেছে গা। ওহনো ওহনো আপনার 2 ঘন্টা বাস করুন যা। এই জন্য আর না, আজকাল মতো এইখানেই থাকবো। কারণ হলো এটাই কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ এটা ওই সাইরা দিব হুজুরে, আপনারা কবেন না না সাইরুন না, এটা ওই কোরআনের আকর্ষণ, মজা এটারই কো। কোরআনের ভিতরে যে মজা আল্লাহ রাখছে, এটারই মজা কো। কোরআনের কথা শুনলে মজা শেষ হয় না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল